Assalamu alaikum. Welcome everyone to Step on to Medicine. I am Dr. Abdullah Islam. আমরা ডেভিডসনে লাইন বাই লাইন সিরিজে ডায়াবেটিস চ্যাপ্টারটি পড়ছিলাম। ডায়াবেটিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক কিটোসিডোসিস, হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট এবং হাইপোগ্লাইসেমিয়া। এর মধ্যে ডিকে আর এইচএসএস এই দুটা সিমটম বা এই দুটার প্রেজেন্টেশন অলমোস্ট কাছাকাছি। আজকে আমরা ডেভিডসন থেকে শিখব কীভাবে আমরা এই দুটার মধ্যে পার্থক্য করতে পারি। এটি ডেভিডসনের 21.13 নাম্বার বক্স, পেজ নাম্বার হচ্ছে 724। আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ তোমাদের আর কনফিউশন থাকবে না কীভাবে ডিকে এবং এইচএসএসকে আমরা আলাদা করতে পারি। তো চলো শুরু করি। ডিকে নাম হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাহলে ডায়াবেটিক অর্থাৎ এখানে গ্লুকোজ লেভেলটা 11.1-এর বেশি থাকবে। কিটো অর্থাৎ এখানে কিটোন বডি থাকবে এবং অ্যাসিডোসিস অর্থাৎ এখানে অ্যাসিডোসিস তৈরি হবে। ডিকেটা কমনলি এটা পাওয়া যায় হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। টাইপ 1 ডায়াবেটিসটা আমরা জানি এটা ইয়াঙ্গার অনসেট, এই কারণে ডিকেটা ইয়াঙ্গার পেশেন্টের ক্ষেত্রে কমনলি পাওয়া যায়। যেহেতু ইয়াঙ্গার পেশেন্টের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিস থাকে, এই জন্য ডিকেটা ইয়াঙ্গার পেশেন্টে কমনলি হয়। ইয়াঙ্গার পেশেন্ট বাদে ওল্ডার পেশেন্টের ডিকে হতে পারে, কিন্তু কমনলি হয় হচ্ছে ইয়াঙ্গারের ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড এইচএসএস এটা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কমনলি পাওয়া যায়। যেহেতু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে পাওয়া যায় এবং আমরা জানি টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে অ্যাডাল্ট অনসেট, এই জন্য অ্যাডাল্টদের ক্ষেত্রে আমাদের এইচএসএসটা বেশি পাওয়া যায়। ওকে, এজ অফ অনসেট ক্লিয়ার। ক্লাসিফিকেশন আমরা অলরেডি বলে ফেলেছি যে ডিকেটা আমরা কমনলি পাই হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে অ্যান্ড এইচএসএসটা পাই টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। ডিউরেশন অফ অনসেট মনে রাখা লাগবে, ডিকে ইজ মোর অ্যাগ্রেসিভ দেন এইচএসএস। যেহেতু ডিকেটা মোর অ্যাগ্রেসিভ, এই জন্য এটা খুব শর্ট পিরিয়ড অফ টাইমে এটা অনসেট হয়। এই কারণে ডিকের অনসেটটা আওয়ার্স ডেইজের মধ্যে ডিকের পেশেন্টগুলো আমাদের কাছে চলে আসে। অন দ্য আদার হ্যান্ড এইচএসএস একটা স্লোলি প্রোগ্রেসিভ, এখানে হাইপারগ্লাইসেমিয়া অনেক বেশি হওয়া লাগবে, এই কারণে এর প্রোগ্রেশনটাও স্লো হয়। এখানে এর ডিউরেশন অফ অনসেটটা স্লো, এটা ডেইজ টু উইকসে এটা আমাদের কাছে প্রেজেন্ট করে। ডিকের ক্ষেত্রে অ্যাবডোমিনাল পেইন এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, যে অ্যাবডোমিনাল পেইনটা ডিকের পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। অন দ্য আদার হ্যান্ড এইচএসএসে অ্যাবডোমিনাল পেইন অলমোস্ট পাওয়া যায় না। ভলিউম ডিপ্লেশন এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ভলিউম ডিপ্লেশন ডিকের ক্ষেত্রে বলা আছে 5 to 10%। অন দ্য আদার হ্যান্ড এইচএসএসের ক্ষেত্রে বলা আছে 10 to 20%। অর্থাৎ এইচএসএসে ভলিউম ডিপ্লেশন বেশি হচ্ছে। কেন হচ্ছে এইটা বুঝতে গেলে আমাদেরকে আসা লাগবে গ্লুকোজ লেভেলে। যেহেতু আমরা নামের ক্ষেত্রে দেখছি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এখানে গ্লুকোজ লেভেলটি 11.1-এর বেশি থাকবে। 11.1-এর বেশি থাকবে এটা ঠিক, কিন্তু এটা অনেক বেশি হবে না। যেখানে এইচএসএসের ক্ষেত্রে যেটা এখানে এটার নামই হচ্ছে হাইপারগ্লাইসেমিক, ওখানে এটা হাইপারগ্লাইসেমিয়া অনেক বেশি হবে, এটা গ্রেটার দেন 30। আমরা জানি যখন আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেশি হবে, তখন ইউরিন দিয়ে গ্লুকোজটা বেশি পাস হবে। ইউরিন দিয়ে যখন গ্লুকোজ বেশি পাস হবে, আমরা জানি গ্লুকোজ একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, অর্থাৎ সে যাওয়ার সময় ফ্লুইডকে নিয়ে যাবে। এখন ফ্লুইডকে যখন নিয়ে যাবে, তখন এই যে ডাইউরেসিস হচ্ছে এটাকে আমরা বলি অসমোটিক ডাইউরেসিস। তাহলে যেহেতু ডিকের ক্ষেত্রে এইচএসএসের তুলনায় গ্লুকোজ লেভেলটা ইউরিন দিয়ে কম পাস হচ্ছে, সো সেখানে অসমোটিক ডাইউরেসিস তুলনামূলক কম হবে, এবং যেহেতু অসমোটিক ডাইউরেসিসের তুলনামূলক কম হচ্ছে, এই জন্য এদের ভলিউম ডিপ্লেশনটা তুলনামূলক কম হবে। অন দ্য আদার হ্যান্ড এইচএসএসের ক্ষেত্রে যেহেতু এখানে ব্লাড গ্লুকোজ লেভেলটা অনেক বেশি থাকে, তো এদের গ্লাইকোসুরিয়াটাও অনেক বেশি হবে। যেহেতু গ্লাইকোসুরিয়াটা অনেক বেশি হবে, এই জন্য তাদের ভলিউম ডিপ্লেশনও অনেক বেশি হবে। ক্লিয়ার? ডেভিডসনের মধ্যে বলা আছে ডিকের ক্ষেত্রে ভলিউম ডিপ্লেশনটা 6 লিটারের অ্যারাউন্ড হয়, অর্থাৎ 100 ml পার কেজি বডি ওয়েটে হয়। অন দ্য আদার হ্যান্ড এইচএসএসের ক্ষেত্রে এটা 10 to 22 লিটার এই রেঞ্জের মধ্যে থাকে, এভারেজ 12 লিটার ভলিউম ডিপ্লেশন হয়, অর্থাৎ ফ্লুইড লস হয়। এই কারণে ডিকে এবং এইচএসএস দুইটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্টটা 1 নম্বর। আমরা ডিকে এবং এইচএসএসের ম্যানেজমেন্টটা আরেকটা ক্লাস ইনশাল্লাহ শিখব। আমাদের এই পয়েন্টটুকু ক্লিয়ার। ইনসুলিন ডেফিসিয়েন্সি আমরা জানি ডিকে এটা হচ্ছে টাইপ 1-এর ক্ষেত্রে, টাইপ 1 হচ্ছে অ্যাবসোলিউট ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, সেম
অ্যান্ড এইচএসএস টাইপ 2 এর ক্ষেত্রে টাইপ 2 তে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, ক্লিয়ার এই পয়েন্ট। কিটোনেমিয়া, নামই ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস অর্থাৎ কিটোন বডি থাকবে। সো কিটোনেমিয়াটা এখানে ব্লাডে কিটোন লেভেলটা গ্রেটার দেন 3 মিলিমোল পার লিটার পাওয়া যাবে, এটা বেশি পাওয়া যাবে। এইচএস এর ক্ষেত্রে যেহেতু কিটোনেমিয়া কিটো শব্দ না, এই জন্য এখানে কিটোন লেভেলটা পাওয়া যাবে না। অ্যাসিডোসিস নামের সাথে মিল আছে, অ্যাসিডোসিস ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস অর্থাৎ এখানে অ্যাসিডোসিস পাওয়া যাবে। এইচএস এর ক্ষেত্রে অ্যাসিডোসিস পাওয়া যাবে না। এখন এই অ্যাসিডোসিসটাকে আমরা ডিফাইন করব দুইটা প্যারামিটার দিয়ে, একটা হচ্ছে ব্লাড পিএইচ লেভেল, আর একটা হচ্ছে বাইকার্বনেট লেভেল। পিএইচ লেভেলটা আমরা সবসময় করতে পারি না, কারণ এটার জন্য এবিজি করা লাগে, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এটা সব জায়গায় করার সুযোগ হয় না, কিন্তু আমরা ইলেকট্রোলাইটের সাথে বাইকার্বনেট করতে পারি। যদি আমি দেখি যে পিএইচ লেভেলটা লেস দ্যান 7.3 এবং বাইকার্বনেট লেভেলটা লেস দ্যান 15, তাহলে আমি বুঝবো পেশেন্টের ক্ষেত্রে অ্যাসিডোসিস হচ্ছে, কারণ বাইকার্বনেট একটা অ্যালকালি ম্যাটেরিয়াল, এটা কমে যাওয়া মানে অ্যাসিডোসিস হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড এইচএসের ক্ষেত্রে বাইকার্বনেট লেভেলটা 15-এর বেশি থাকবে এবং পিএইচটা 7.3 বেশি থাকবে। তাহলে এই কয়েকটা পয়েন্ট থেকে আমরা খুব ক্লিয়ারলি ডিকে এবং এইচএসএসকে কনফিডেন্টলি আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। আশা করি তোমাদের মধ্যে ডিকে এবং এইচএস নিয়ে যে কনফিউশন ছিল এটা ক্লিয়ার হয়েছে। এরপরও কারো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারো, এবং ক্লাসটি কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে রিভিউ দিতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।